হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনো এক নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, আমার থেকে সহজ হিসাব গ্রহণ করো। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, হিসাব সহজ হওয়ার অর্থ কি? তিনি বললেন, সহজ হিসাব হলো আমলনামার প্রতি দৃষ্টি দিয়ে তা মাফ করে দেয়া, কোনো প্রকার তল্লাশি ও সন্ধান না করা। যার চুলচেরা বিচার করে হিসাব গ্রহণ করা হবে, তার ধ্বংস অনিবার্য। আহমদ মিশকাত। কঠিন হিসাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যার থেকে সঠিকভাবে হিসাব গ্রহণ করা হবে, তার ধ্বংস অনিবার্য। এই কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, যার ডান হাতে আমলনামা দেয়া হবে, তার হিসাব অতি সত্বর সহজ নেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় যে কিছু কিছু হিসাবদাতা নাজাত লাভ করবে। এই কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহজ হিসাব হওয়ার অর্থ হলো বান্দার সম্মুখে শুধু আমলনামা পেশ করার পরপরই তাকে ছেড়ে দেয়া, কোনো হিসাব নিকাশ না হওয়া। কিন্তু যার হিসাব খুবই সূক্ষ্মভাবে হবে, তার ধ্বংস অনিবার্য। বুখারী মুসলিম। মুমিনদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে তার নিকটবর্তী অর্থাৎ হাসরের ময়দানের লোকদের থেকে আড়াল করে বলবেন, তোমার কি অমুক গুনাহের কথা মনে পড়ে? তোমার কি অমুক গুনাহের কথা মনে পড়ে? সে উত্তরে বলবে, হে আমার প্রতিপালক, সে গুনাহের কথা আমার স্মরণ আছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার থেকে গুনাহের স্বীকারোক্তি নেবেন। তখন সে মনে মনে বিশ্বাস করবে যে আমার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় আমি তোমাকে আড়াল করে রেখেছিলাম, তোমার গুনাহসমূহ প্রকাশ হতে দেইনি, আর এখন আমি তোমাকে ক্ষমা করছি। এরপর তার পুণ্যময় আমলনামা তার হাতে দেয়া হবে। কিন্তু কাফের ও মুনাফিক লোকদের ব্যাপার গোপন রাখা হবে না, বরং সমস্ত লোকদের সম্মুখেই সজোরে ঘোষণা দিয়ে বলা হবে, এরা নিজেদের প্রতিপালক সম্পর্কে নানা প্রকার মিথ্যারোপ করত। তোমরা জেনে রাখো, জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। বুখারী মুসলিম। কোনো মাধ্যম ছাড়াই সামনাসামনি আল্লাহর জিজ্ঞাসার জবাব দিতে হবে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যে স্বীয় প্রতিপালকের সাথে হিসাবের ব্যাপারে কথা বলবে না। তার এবং তার প্রতিপালকের মধ্যে কোনো মাধ্যম আড়াল থাকবে না। এই সময় মানুষ যার যার ডান হাতের দিকে তাকালে নিজের আমল ছাড়া আর কিছুই দেখবে না, আর বাম হাতের দিকে তাকালে কেবল তাই দেখতে পাবে যা সে পূর্বে করে পরকালের জন্য পাঠিয়েছে, আর সম্মুখের দিকে তাকালে দেখতে পাবে জাহান্নাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি এক টুকরা খেজুরও আল্লাহর পথে ব্যয় করতে পারো, তা করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বুখারী মুসলিম। কারো প্রতি অবিচার করা হবে না। যার যার পাপপুণ্যকে অতি সূক্ষ্মভাবে উপস্থাপন করা হবে। হাসরের ময়দানে বান্দার বিচার করার কারণে কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। কোরআন মাজিদে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সেদিন অর্থাৎ মহাবিচারের দিন কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না। তোমরা দুনিয়ায় যা কিছু করতে, কেবলমাত্র সেসব কর্মেরই প্রতিদান লাভ করবে। সূরা ইয়াসিন ৪র্থ রুকু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কোনো ব্যক্তি অনুপরমাণু পরিমাণ পুণ্যময় কাজ করলে তাকে তা মহাবিচারের দিন দেখানো হবে, আর কেউ অনুপরমাণু পরিমাণ খারাপ কাজ করলেও তাকে তাই দেখানো হবে। সূরা জিলজাল। সূরা মুমিনে আল্লাহ তাআলা বলেন, আজকের দিন প্রত্যেক ব্যক্তিকে সে যা কিছু কামাই করেছে তার প্রতিদান দেয়া হবে। কারো প্রতি আজ অবিচার করা হবে না। হিসাব গ্রহণে আল্লাহ খুবই দ্রুতগামী। সূরা মুমিন, দ্বিতীয় রুকু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কেউ পার্থিব জীবনে অনুপরমাণু পরিমাণে পুণ্যের কাজ করলে মহাবিচার দিন তা সে দেখতে পাবে। আবার কেউ অনুপরিমাণে খারাপ কাজ করলেও তাকে তা দেখানো হবে। সূরা জিলজাল। বান্দার হক। হাসরের ময়দানে আল্লাহ তাআলার হক যেমন নামাজ, রোজা, হজ ও যাকাত ইত্যাদি বিষয়ে হিসাব গ্রহণ করা হবে, অনুরূপভাবে বান্দার হক সম্পর্কেও হিসাব নেওয়া হবে। দুনিয়া কেউ কারো হক নষ্ট করলে বা আত্মসাৎ করলে অথবা কারো প্রতি জুলুম অত্যাচার করলে তারও হিসাব ও বিচার হবে। বুজুর্গানে দিন বলেছেন, মহাবিচার দিন আল্লাহ তাআলার হক সম্পর্কে অপরাধী হয়ে তার সম্মুখে উপস্থিত হওয়া ততটা বিপজ্জনক নয় যতটা বান্দার হক আত্মসাৎ করা এবং তার প্রতি জুলুম অত্যাচার করা বিপজ্জনক। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন মহান ও অভাবমুক্ত সত্তা। তার পক্ষ থেকে তার হকের ব্যাপারে ক্ষমা লাভ করার আশা করা যায়, কিন্তু বান্দা হচ্ছে অভাবী ও প্রয়োজনশীল প্রাণী। তাদের এক একটি পুণ্য দ্বারা উপকৃত হওয়া ও মুক্তি লাভের আশা থাকবে। এই কারণে মহাবিচারের দিন বান্দার কাছ থেকে ক্ষমা লাভ এবং তার দাবি ছেড়ে দেওয়ার আশা করা নিরর্থক। মহাবিচারের দিন টাকা পয়সা, দিনার, ডলার, ধন সম্পদ কিছুই কাছে আসবে না। সেদিন দাবি পরিশোধ করা হবে পুণ্যের আদান প্রদান করে। আর দাবি আদের ব্যবস্থা এত সুন্দর ও নিরঙ্কুশ হবে যে পশুরাও যে একে অন্যের প্রতি জোর জুলুম করে সেদিন তারও প্রতিশোধ নেওয়া হবে। পাপ পুণ্য দ্বারা লেনদেন হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইয়ের প্রতি জুলুম করে, তাকে অপমান করে বা তার হক নষ্ট কিংবা নিজে আত্মসাৎ করে, তাহলে আজই তার কাছে ক্ষমা চেয়ে সেই দিনটি এসে পড়ার পূর্বেই তার দায়মুক্ত হওয়া উচিত। যেদিন দিনার, দিরহাম, টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই থাকবে না। সেদিন কিছু পুণ্য থাকলে জুলুম পরিমাণ পুণ্য তার থেকে নিয়ে মজলুম বা পাওনাদার ব্যক্তিকে দান করা হবে। তার যদি কোনো পুণ্য না থাকে তাহলে মজলুম ব্যক্তির পাপ থেকে নিয়ে জালেম ব্যক্তির মাথায় চাপানো হবে। বুখারী, মিশকাত। কিয়ামতের দিন সর্বাধিক নিঃস্ব ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মুফলিস বা সর্বাধিক নিঃস্ব ব্যক্তিকে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, আমরা তো তাকে নিঃস্ব লোক বলে মনে করি যার দিরহাম অর্থাৎ টাকা পয়সা ও ধন সম্পদ থাকে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের বিশাল পুণ্য ভাণ্ডার নিয়ে উপস্থিত হলেও সে হাসরের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে যে হয় সে কাউকে গালিগালাজ করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বা কারো ধন সম্পদ অন্যায়ভাবে আহরণ এবং ভক্ষণ করে, কাউকে মারপিটের মাধ্যমে তার রক্ত প্রবাহিত করে, কাউকে অন্যায়ভাবে চড় থাপ্পড় দিয়ে এসেছে। যেহেতু কিয়ামতের দিনটি হবে চূড়ান্ত ফয়সালা ও বিচারের দিন, তাই এই ব্যক্তির ফয়সালা এভাবে হবে যে সে যাদের হক নষ্ট করেছে এবং নানাভাবে উৎপীড়ন করেছে তাদের মধ্যে তার পুণ্য বন্টন করে দেয়া হবে। তাদের দাবি পূরণ হওয়ার পূর্বেই
যদি তার পুণ্যের ভাণ্ডার শেষ হয়ে যায়, তখন দাবিদার ও পাওনাদারদের পাপ এনে তার মাথায় চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম মিশকাত। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমায়েত করবেন, যারা হবে উলঙ্গ, খাতনাহীন ও রিক্তহস্ত। অতঃপর এমন জোরে ডাক দেয়া হবে যে ডাক নিকটবর্তীরা যেমন শুনবে, তেমনি দূরবর্তীরাও শুনবে। বলা হবে, আমি প্রতিদান দানকারী, আমি রাজাধিরাজ। কোনো জান্নাতি ব্যক্তির কাছে কোনো হক বা পাওনা থাকা অবস্থায় কোনো জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার পাওনা আদায় করে না দিব। এমনকি যদি একটি ঘুষিও কেউ কাউকে অন্যায়ভাবে মেরে থাকে, তবে আমি তারও প্রতিশোধ আদায় করে দিব। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, প্রতিশোধ কিভাবে দেয়া হবে? আমরা তো তখন উলঙ্গ, খাতনাহীন ও খালি হাতে হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন পাপ ও পুণ্য দ্বারা লেনদেন, দাবি আদায় ও প্রতিশোধ গ্রহণ করা হবে। আহমদ আত-তারগিব আত-তারহিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি তার গোলামকে একটি বেত্রাঘাত করে, তাহলে মহাবিচারের দিন সে গোলামকে প্রতিশোধ আদায় করে দেয়া হবে। তাবারানী বাজ্জার আত-তারগিব আত-তারহিব।